আসসালামু আলাইকুম। আজকে আপনার যদি ছোট্ট সোনামণি থাকে তাহলে সামনে বসিয়ে দেন, ইনশাল্লাহ ভাগ অঙ্ক শিখিয়েই ছাড়বো। আমি ভাগ অঙ্কের প্রত্যেকটা নিয়ম আজকে আলোচনা করে নেব এমনভাবে যে ছোট্ট সোনামণিরা দেখা মাত্রই ভাগ অঙ্ক শিখে যাবে ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। আমি এক একটা নিয়মের এক একটা করে অঙ্ক এখানে আলোচনা করব। আপনারা অবশ্যই তাদেরকে প্র্যাকটিসের জন্য আরও 10-20টা করে অঙ্ক প্র্যাকটিস করাবেন। তো প্রথমে আমি দেখাচ্ছি 2 দিয়ে 56কে ভাগ করার নিয়ম। তো ভাগ অঙ্কের সর্বপ্রথমে আমরা যে বিষয়টা মনে রাখবো সেটি হচ্ছে নামটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে, মুখস্থ করতে হবে। দেখুন, আমরা প্রথমে পরিচিত হয়ে নেই কোন সংখ্যাটা কি বলে। এই যে সংখ্যাটাকে ভাগ করতেছি এই সংখ্যাটার নাম হচ্ছে ভাজ্য। এই সংখ্যাটার নাম হচ্ছে ভাজ্য। এখানে ভাজ্য হচ্ছে 56। আর যে সংখ্যাটা দ্বারা ভাগ করব সেই সংখ্যাটার নাম হচ্ছে ভাজক। তাহলে এখানে ভাজক কত? ভাজক হচ্ছে 2। আর এই যে ভাগ করার পর যে ফলটা আমরা পাবো সেটার নাম হচ্ছে ভাগফল। তাহলে আমরা ভাগটা করে দেখি আগে। তো এই 2 দিয়ে যখন আমরা ভাগ করতে যাব কোনো একটা সংখ্যাকে বা কোনো একটা এই ভাজক দিয়ে ভাগ করতে যাব, তখন প্রথমে আমার মনে রাখতে হবে যে এই সংখ্যাটা বড় নাকি এই প্রথম অঙ্কটা, এই সংখ্যাটা প্রথম অঙ্কটা বড়। যদি এই অঙ্কটা বড় হয় এর থেকে তাহলে ভাগ করা যায়। আর যদি ছোট হয়ে যায়, যেমন আমি ধরলাম এখানে 1 আছে, দেখো ছোট্ট সোনামণি বন্ধুরা, 2 দিয়ে যদি আমি ভাগ করতে যাই তাহলে 2 দিয়ে আমি 1কে ভাগ করতে পারবো না। এই 1 হচ্ছে ছোট সংখ্যা। তো তখন আমাকে 2 ঘর নিতে হবে, মানে তখন আমাকে 2টা ঘর একসাথে ধরতে হবে। 16কে ভাগ দিতে হবে 2 দিয়ে। তাহলে 16কে তখন আমি ভাগ করবো কি করে? 2 এর ঘরের নামটা তো আমরা জানি সবাই। 2 দিয়ে যদি আমরা 16কে ভাগ করি তাহলে 2 এর ঘরের নামটা পড়তে থাকি 2 1 2, 2 2 4। এভাবে যদি আমি পড়ি তাহলে 8 2 16। তখন আর আমাদের ভাগশেষ থাকে না, মানে এই ভাগটা আমাদের শেষ হয়ে গেছে। তো সংখ্যাটা যদি 56ই হতো তাহলে কি করে আমরা ভাগটা করতাম? 2 দিয়ে সর্বপ্রথমে আমরা এই 5কে ভাগ করব। দেখুন এখানে 2 রয়েছে, এখানে 5 রয়েছে। 2 এর চেয়ে 5 বড় সংখ্যা, তাহলে এই 2 দিয়ে 5কে ভাগ করা যায়। তো 2 দিয়ে আগে 5কে ভাগ করতে হবে। তো আমাদেরকে কিভাবে নামতাটা পড়তে হবে একটু বলে নিচ্ছি। 2 দিয়ে এমনভাবে নামতা পড়বো আমরা যেন 5কে ক্রস করা যায় না, 5কে অতিক্রম করে যায় না। 5-এর ছোট হলে চলবে কিংবা সমান হলেও চলবে, কিন্তু অতিক্রম করে যাবে না। তো এইখানে আমরা দেখে নেই, যদি আমরা 1 নিতাম তাহলে 2 1কে, একটু বোঝানোর জন্য আমি লিখতেছি 2 1কে 2 হতো। আচ্ছা, 2 যদি নিতাম তাহলে 2 2 4 হতো। আচ্ছা, 3 যদি নিতাম তাহলে কি হইতো দেখি? 3 নিলে হইতো 3 2 6। আমরা এখানে 3 নিতে পারবো না। কেন নিতে পারবো না? যদি 3 নেই তাহলে 3 2 6 চলে আসবে। এখানে 5-এর চেয়ে বড় হওয়া যাবে না আমি বলেছি, তাহলে ছোট কিন্তু হওয়া যাবে কিংবা সমান হওয়া যাবে। তাহলে এই যে 5-এর চেয়ে 6 বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখবো? এখানে 2 নিতে পারি, 3 নিতে পারি না। তাহলে 2 2 কত আমরা লিখতে পারি? এখানে 4 লিখতে পারি। তো এবারে 5 থেকে 4 বিয়োগ করলে আমাদের আসছে কত? এখানে বিয়োগ করতে হবে ভাগের সময়, এই জায়গাটাতে বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে আমাদের 1 আসছে। এবারে কি করব? এই 2 দিয়ে কি আমরা 1কে ভাগ করতে পারি? ভাগ করতে পারি না, 1 ছোট্ট। তো এবারে আমরা এই যে ডান সাইডের এই যে ভাজ্যের ঘরে ডান সাইডের একটা অঙ্ককে নিচে নামায় আসবো, এটাকে বলে কাটায় নিয়ে আসা। তো আমরা এই 6কে নিচে নামায় নিয়ে আসলাম। তো এইবারে দেখো এইখানে 2টা অঙ্ক মিলে একটা সংখ্যা হয়ে গেছে 16। এবারে কিন্তু 2 এর চেয়ে বড় হয়েছে, তাহলে এবারে ভাগ করা যায়। তো এবারে আমরা কি করব? আবার 2 এর ঘরের নামটা পড়তে থাকবো। 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12, 7 2 14, 8 2 16। বেশি তো নিতে পারবো না, এরপর তো বেশি হয়ে যাবে, 9 2 18 হয়ে যাবে। তাহলে 8 2 16। আমাদের অঙ্কও কিন্তু মিলে গেছে, একদম মিলে গেছে। তাহলে আমাদের এই যে ভাগটার ভাগফল হচ্ছে 28। তাহলে আমরা পেলাম, এখানে তো পেয়েছি ভাজ্য 56, ভাজক 2 হলে এখানে ভাগফল আসবে আমাদের কত? 28। আর এই শেষে আমরা যদি বিয়োগ করি আগের মতো করে 6 থেকে 6 বাদ দিলে 0, মানে 0 আসে। তার মানে এই ভাগটা শেষ হয়ে গেছে। তো একই রকম নিয়মে আমরা অন্য আরেকটা অঙ্ক দেখে নেই। আরেকটা নিয়মের আমরা 3 দিয়ে 621কে কী করে ভাগ করব সেটা একটু দেখে নেই। 3 দিয়ে যদি আমি ভাগ করতে যাই তাহলে আগে এক ঘরকে দেখবো ভাগ যায় কিনা। 3 দিয়ে 6কে তো অবশ্যই ভাগ করা যায়। 3 1 3, 3 2 6 মিলে যাচ্ছে, 3 2 6। তো এইখানে বিয়োগ করলে আমাদের 0 আসে, 0টা না লিখলেও চলবে। তো আমাদের কি ভাগটা শেষ হয়ে গেল?
হয়নি, ভাজ্যের ঘরে এখনো দুইটা সংখ্যা রয়েছে। তো এখান থেকে আমরা একটা সংখ্যাকে নিচে নামিয়ে আনবো, 2কে নামিয়ে আনলাম, কাটিয়ে নিয়ে আসলাম নিচে। তো এবারে 3 দিয়ে 2কে ভাগ করব। তো এইখানে 3 দিয়ে কি 2কে ভাগ করা যায়? যায় না, কারণ 2 ছোট সংখ্যা। তাহলে আমাদেরকে আর একটা নামিয়ে নিয়ে আসতে হবে। তো পরপর যদি আমরা 2টা সংখ্যা নামিয়ে আনি, তাহলে একটা শূন্য দিয়ে ওই সংখ্যাটাকে নামিয়ে আনতে হবে। কেন সেটা আমি বলে নিচ্ছি। এই যে 3 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যায় না, তো আমাদের উচিত, যেহেতু এটা হচ্ছে ভাজ্যের সংখ্যা, ভাজ্যের একটা অঙ্ক, অবশ্যই একে ভাগ করতেই হবে, গেলেও করতে হবে, না গেলেও করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের নেওয়া উচিত ছিল 3 শূন্যের 0, 2 আসতো, তারপর একটা সংখ্যা কাটিয়ে নিয়ে আসতাম। তো যাই হোক, এই এত বড় আমরা না করে শুধু এইটুকু মনে রাখবো, যদি একটা সংখ্যা কাটিয়ে নিচে নামানোর পর ভাগ করা না যায়, মানে ছোট হয়ে যায় ভাজকের চেয়ে, তাহলে আমরা আর একটা সংখ্যা নামিয়ে আনার সময় একটা শূন্য দিয়ে নামিয়ে আনবো। তাহলে আসবে 3 সাথে, এবারে ভাগ করা যায় 3 সাথে 21। আমাদের অঙ্কের উত্তর কিন্তু হয়ে গেছে। তো এই নিয়মেরই আমরা আরও কয়েকটা অঙ্ক দেখে নেই। তাহলে এবারে আমরা 2 সংখ্যার এই যে ভাজক 2 সংখ্যার হলে কি করে ভাগ করতে হয় সেটা একটু দেখে নেই। আস্তে আস্তে আমরা কঠিনতর ভাগ অঙ্কের দিকে ধাবিত হব। তো এইখানে 14 আছে, আমরা প্রথমে দেখব একটা সংখ্যাকে ভাগ করা যায় কিনা। তো এইখানে আছে একটা অঙ্ক 2, তাহলে 14 তো অবশ্যই বড় ভাজকের। তাহলে 14 দিয়ে শুধুমাত্র 2কে তো আমরা ভাগ করতে পারবো না। তাহলে এক্ষেত্রে যেন কি করতে হবে আমি বলেছিলাম, এক্ষেত্রে আমাদেরকে 2টা ঘর নিতে হবে। তো 2টা ঘর যখন নেব তখন কি আরো 2 থাকে, তখন হবে কত? 29। তাহলে 14-র চেয়ে তো 29 বড়, তার মানে ভাগ করা যাবে। তো এবারে আমরা কি করব, এবারে 14 দিয়ে 29কে ভাগ করব। এখন দেখি আমরা কি করা যায়। 14কে যদি 1 নিতাম আমরা এখানে, তাহলে 14কে 14ই হতো। 2 নিলে কত হয়? 14 দুগুণে 28 হতো। 3 নিলে কত আসতো? 3 14 এ 42 আসতো। আচ্ছা, 3 নিলে এখানে আসতো 42, তাহলে 29-এর নিচে কি 42 আমি লিখতে পারি? পারি না। তো যে কারণে আমি 2 নিতে পারি এখানে। 14 দুগুণে 28। যদি তোমাদের 14-র ঘরে নামতায় কারো সমস্যা থেকে থাকে, তাহলে 2 দিয়ে আলাদা একটা পেজে 14কে গুণ করবে। এই 14কে 1 দ্বারা গুণ করলে 14ই আসে। 14কে 2 দ্বারা গুণ করলে 14 দুগুণে 28 আসে। 14কে 3 দ্বারা গুণ করলে 3 14 এ 42 আসে। এই যে 3 4 12 2 হাতে করে 1, 3 1 3 আর 1 4। তো আমরা তো 42 বড় সংখ্যা ওখানে লিখতে পারি না, তাহলে আমরা লিখব 14 দুগুণে 28। তো এবারে আমাদের এখানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 8 আছে 9 মিল করতে 1, 2 এ 2 এ মিলে গেল, শূন্য সামনে বসে না। তো এবার 14 দিয়ে আমরা ভাগ করব কাকে? 1কে। তো 14 বড় নাকি 1 বড়? অবশ্যই 14 বড়। তাহলে 14 দিয়ে 1কে ভাগ করা যাচ্ছে না। তো আমরা কি করব, ওই যে ওইখান থেকে আর একটা ভাজ্যের অঙ্ক নামিয়ে নিয়ে আসবো। তাহলে এইটাকে আমরা নামিয়ে নিয়ে আসি। তাহলে এবারে হয়েছে 14, 14কে তো 14 দ্বারা ভাগ করা যায়, তাই না? তাহলে আমরা লিখবো 14 1 14, হয়ে গেল আমাদের ভাগ শেষ। তাহলে 2 অঙ্কের যে ভাগগুলো রয়েছে আমরা এই একই নিয়মে হাজার হাজার ভাগ শেষ করে ফেলতে পারবো। অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নেবে বাসায় বেশি বেশি করে। তো এবারে আমরা 3 অঙ্কের ভাগে চলে যাই। তো এবারে আমরা একটা যে অঙ্কটা দেখতে একটু কঠিন মনে হচ্ছে এরকম একটা ভাগে চলে আসছি। 3 অঙ্ক দ্বারা ভাগ করব। এই যে একক, দশক, শতক, হাজার, 31,200কে ভাগ করব 520 দ্বারা। তো কি করে করব একটু দেখে নেই। 520 দ্বারা যদি আমরা 3কে ভাগ করতে যাই, তাহলে 520 তো অনেক বড়, তাই না? 520 দ্বারা 3কে ভাগ করা যায় না। তো এক্ষেত্রে আমরা 2 ঘর নেব। 2 ঘর নেওয়ার পর 520 দ্বারা কি 31কে ভাগ করা যায়? 31 তো আরও ছোট হয়ে গেছে, তাই না? অনেক ছোট হয়ে গেছে, মানে 520-এর চেয়ে 31 ছোট। তো 520 দ্বারা 31কেও ভাগ করা যাচ্ছে না। তো আমরা যদি আরও একটা সংখ্যা নিয়ে নেই, আরেকটা অঙ্ক নিয়ে নেই, তাহলে 520 দিয়ে কি 312কে ভাগ করা যায়? 312 তো ছোট 520-এর চেয়ে, তাই না? তো আমরা আরও একটা সংখ্যা নিয়ে নিচ্ছি। এবারে কি ভাগ করা যায়? এই একক, দশক, শতক, হাজার, 3120 পর্যন্ত হইলে এবারে কি ভাগ করা যায় আমরা একটু দেখে নেই। 520 অনেক ছোট হয় 3120-এর চেয়ে, তার মানে আমরা 3120-কে ভাগ করব কত দ্বারা? 520 দ্বারা। এই তীর চিহ্নটা দিতে হবে না, এটা বোঝানোর জন্য আমি দিয়েছি। এই যে আমাদের 4 ঘর পর্যন্ত নিলে 520-এর চেয়ে বড় হবে, এই পর্যন্ত নেওয়ার পরে ভাগটা করতে হবে। তো 520-কে যদি আমরা 1 দ্বারা গুণ করি, স্বভাবতই 520-এই আসবে। তো 520-কে যদি আমরা 2 দ্বারা গুণ করি কত আসে দেখি একটু বড় সংখ্যা নিতে হবে, একদম 3 থেকে শুরু করি। 3 নিলে 3 0 0, 3 2 6, 3 5 15 আসবে 1560। তো এখানে আছে 3000। তাহলে আরও বড় সংখ্যা নেই, 3-এর ডাবল নিতে হবে হয়তো বা। আচ্ছা, আরও বড় নেই, 4 নিয়ে দেখি। 4 যদি নেই এখানে গুণ করি,
তাহলে 4 0 0 4 2 8 4 5 20 2080 আসতেছে। আচ্ছা যদি আমি 5 নিতাম এখানে আরও বড় হয় কিনা দেখি, তাহলে 5 0 0 5 2 10 0 হাতে করে 1 5 5 25 আর 1 26 2600 আসতেছে। আমাদের আছে 3120। তো আমি যদি এখানে 7 নিতাম, আর একটু বাড়িয়ে নেই দেখি, 7 নিতাম তাহলে 7 0 0 7 2 14 4 হাতে করে 1 5 7 35 আর 1 36 আছে 3120। আর এখানে হচ্ছে 3640। তার মানে 7 নিয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 আমাদের নেওয়া যাবে না। তো 6 নিয়ে দেখি কত হয়। আমি যদি এখানে 6 নিতাম তাহলে 6 0 0 6 2 12 2 হাতে করে 1 5 6 30 আর 1 31 3120। ওয়াও, মিলে গেছে 3120। তার মানে আমাদেরকে 6ই নিতে হবে এখানে। তাহলে 6 নিলে আসে কত, 6 দিয়ে 520কে গুণ করলে 3120 আসে। তো এই পর্যন্ত কি আমাদের ভাগটা শেষ হয়ে গেছে? এবারে এই ভাগের এই বিষয়টা শেখাতে গিয়ে তোমাদেরকে ভাগের একটা মজার টেকনিক শেখাবো, মানে মজার বিষয় তোমাদের জন্য অপেক্ষা করছে এই ভাগ অঙ্কে। সেটি আমরা ম্যাক্সিমাম মানুষই অনেকেই জানি না, অনেক বড় বড় ডিগ্রিধারী মানুষেও অনেকে জানি না। সেটা হচ্ছে কি, এই শূন্যটা যে এবার নামিয়ে আনবো এখানে আমাদেরকে কি করতে হবে। এই অঙ্কটা করার আগে আমি ছোট্ট আর একটা আলোচনা করে নেই অঙ্ক। আমরা যদি 7 দিয়ে কখনো 72কে ভাগ করি, ভাগ অঙ্কটা একটু দেখে নেবে তোমরা, তাহলে স্বভাবতই আমরা কিন্তু অনেকেই ভাববো 7 দিয়ে ভাগ করার সময় 7 1 7, তো কাটায় আনলাম মানে অবশিষ্ট 2, তো 7 দিয়ে আর 2কে ভাগ করা যায় না। তাহলে 7 দিয়ে 2কে আর ভাগ করা যায় না, ভাগফল 10 আর ভাগশেষ 2। আসলে অঙ্কটা ভুল হয়েছে। এখানে 72 টাকা যখন আমরা 7 জনকে ভাগ করে দেবো তখন 1 টাকা করে ভাগে পাবে, অবশ্যই 10 টাকারও বেশি পাবে ভাগে। তার মানে এই অঙ্কটা ভুল হয়েছে। আবার অনেকে কি করবে, 7 দিয়ে 72কে ভাগ করার সময় লিখবে 7 10 70, 2 10 টাকা করে ভাগে পাবে আর 2 টাকা অবশিষ্ট থাকবে। যদিও কথাটা ঠিক, অ্যান্সারটা ঠিক, কিন্তু অঙ্কটা ভুল হবে। কারণ এই 7 দিয়ে ভাগ করতে গিয়ে আমরা যখন প্রথম একটা সংখ্যাকে চিন্তা করব তখন কিন্তু এই 7 কিন্তু বড় মানে ছোট হয়ে যায়নি যে আরেকটা সংখ্যাকে সহ ভাগ দিতে হবে আমাদেরকে। তার মানে আমাদের 7 দিয়ে শুধুমাত্র 7কেই ভাগ করতে হবে আগে। তো এই ভাগটা কি করে করব আমরা আগে শিখিয়ে নেই এই বিষয়টা। এই যে 7 দিয়ে 7কে ভাগ করব, যেহেতু এটা ছোট নয়, তাহলে 7 1 7 কাটিয়ে আনলাম 2। তো মনে রাখবে যখন ভাজ্য থেকে কোনো অঙ্ক কাটিয়ে নিয়ে আসবে এখানে, তখন সেই সংখ্যাটাকে ভাগ করতেই হবে, ভাগ যাক আর না যাক। এখন আমি বলবো 7 দিয়ে তো 2কে ভাগ করা যায় না, 7 1 যদি আমি নিতে যাই তাহলেও 7 1 7 হয়ে যায়, 2 এর নিচে 7 বেমানান বড় সংখ্যা, আবার বিয়োগটাও করা যাবে না। তো তাহলে ভাগ কি করে করব আমি? তাহলে ভাগ যায় না, কিন্তু আসলে যায়। আমরা যদি এখানে শূন্য নেই, শূন্যও নেওয়া যাবে, তারপরেও ভাগ করতে হবে আমাদেরকে। তাহলে শূন্য নিলে 7 শূন্যের 0 আসবে, তারপর বিয়োগ করার পর এখানে আসবে আপনার কি অবশিষ্ট। তাহলে এইবার হবে এটা অবশিষ্ট, কারণ এ সরাসরি ভাজ্য থেকে নেমে আসেনি। সরাসরি ভাজ্য থেকে নেমে আসলে সেটাকে ভাগ করতেই হবে। তো এইখানে তদ্রূপ একই রকম একটা ঘটনা ঘটেছে। 3120-এর পর আমাদের একটা শূন্য অবশিষ্ট রয়ে গেছে। তো ওই শূন্যটাকে যখন আমরা এখানে কাটিয়ে নিয়ে আসছি তখন আমাদের 520 দ্বারাকে ভাগ করতেই হবে, যাক আর না যাক। যেহেতু এই শূন্যটা হচ্ছে ভাজ্যের একটা অঙ্ক, তো আমরা 520 দ্বারা শূন্যকে ভাগ করতে গেলে 1ও নিতে পারি না, কিন্তু 0 নিতে পারি। 520 শূন্যের 0, তাহলে আমাদের অ্যান্সার আসবে 60। তো আশা রাখি ভাগ অঙ্কের যতগুলি নিয়ম আছে আমি এতক্ষণে আলোচনা করে নিয়েছি। তো আপনারা কি করবেন, এই ভাগ অঙ্কে আরও যাবতীয় অঙ্ক বড়দের কাছ থেকে বানিয়ে নিয়ে প্র্যাকটিসের জন্য কিছু অঙ্ক তৈরি করে নিয়ে করার পরে আমাদের এই ভিডিওটির কমেন্ট বক্সে পাঠিয়ে দিতে পারবেন। সরাসরি আমি নিজেই সেই খাতাগুলো চেক করে দেবো ইনশাআল্লাহ। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ছোট্ট সোনামণিরা। তোমরা অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজের মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে নেবে, তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে তোমাদের চোখের সামনে হাতের কাছেই চলে যাবে। ধন্যবাদ বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।